আচার খেতে তো আমরা সবাই কম বেশি খুব ভালোবাসি, ছোট থেকে বড় সবাই কিন্তু আচার খেতে ভালোবাসি। তাই আজকে আমি জলপাইয়ের আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কোনো রকম তেল ছাড়াই কত সুন্দর যে একটা আচার তৈরি করা যায়, জলপাইয়ের লোভনীয় একটা আচার খুব সহজেই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে দেখো আমি জলপাই নিয়ে নিয়েছি। জলপাইয়ের পরিমাণটা কম বেশি করে তোমরা নিতে পারো, যে যতটা আচার বানাতে চাও। এখানে দেখো আমি জলপাইগুলোকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর জলপাইগুলোকে আজকে একটু কাটিং করে কাটবো, সেটাই তোমাদের দেখাচ্ছি। একটা ছুরি নিয়ে দেখো জলপাইগুলোকে কিন্তু এইভাবে আমাদের কেটে নিতে হবে। আমি কিভাবে কাটছি সেটা একটু খেয়াল করলেই তোমরা খুব সহজে বুঝতে পারবে। দেখো জলপাইগুলোকে এরকম কিন্তু পুরো গাটাই এইভাবে চিড়ে নিতে হবে। এতে জলপাইয়ের ভেতরে মশলা মিষ্টি খুব সুন্দর ঢুকবে। পুরো জলপাইয়ের গাটাকেই কিন্তু আমি এইভাবে দেখো একদম ঘন ঘন করে চিড়ে নিচ্ছি। এতে জলপাইয়ের আচারটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। এই রকম করে কাটার ফলে সমস্ত মশলাগুলো জলপাইয়ের মধ্যে খুব সুন্দর করে ঢুকে যাবে। আর দেখো আমি কেটে দেখিয়ে দিলাম যে কতটা একদম ইজি, একদম খুব সহজে কিন্তু এইভাবে চিড়ে নেওয়া যায়। তাই সমস্ত জলপাইগুলোকে কিন্তু আমি এইভাবে চিড়ে নিয়েছি। চিড়ে নেবার পরে এখানে আমি চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি। যে যেরকম টক মিষ্টি করে খেতে চাও সেই অনুযায়ী চিনি ব্যবহার করবে। আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি নিয়েছি, 500 গ্রাম মতন চিনি দিয়ে দিয়েছি এখানে। আর একটু ভিনিগার দিয়ে দিলাম, যাতে আচারটা তৈরি করার পর জমাট না বেঁধে যায়। তারপরে কোনো রকম জলের ব্যবহার কিন্তু করব না এখানে। এবার আমি চিনির গুঁড়োর সাথে জলপাইগুলোকে খুব ভালো করে প্রথমে একটু মেখে নেব। খুব ভালো করে একটু মেখে নিতে হবে। তোমরা চাইলে গোটা চিনিটাও দিতে পারো, তবে গোটা চিনি গলতে একটু টাইম নেয়, তার জন্য আমি চিনি গুঁড়ো করে নিয়েছি। তা চিনিটা কিন্তু এখনই কিন্তু পুরোটা গলে যাবে না, তার জন্য কিন্তু অনেক টাইম লাগবে। আমি এইভাবে একটু মেখে নিলাম ভালো করে। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপর এইদিকে আরও কিছু কাজ আছে, সেগুলো করে দেব। আচারের জন্য মশলা লাগবে, তার জন্য আমি দেখো 1 চামচ করে জিরে, 1 চামচ ধনিয়া, 1 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ মৌরি, 3টে শুকনো লঙ্কা আর সাদা কালো সর্ষে নিয়ে নিয়েছি 1 চামচ করে 2 চামচ। এবার প্রথমে কড়াইয়ের মধ্যে আমি শুকনো লঙ্কাটাকে প্রথমে একটু ভেজে নেব। তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। বাকি মশলাগুলোকেও একই সাথে খুব ভালো করে ভেজে নেব, যাতে মশলাটা পুড়ে না যায় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। তো মশলাটা খুব ভালো করে ভাজার পর যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তার মানে আমাদের মশলা ভাজা কমপ্লিট। আর এই মশলাগুলো কিন্তু ঘরে তৈরি মশলাই আমাদের কিন্তু ব্যবহার করতে হবে, তাতে আচারের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এইভাবেই আমি মশলাটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে মশলাটা। তারপর আমি সাদা সর্ষে আর কালো সর্ষেটা লাস্টে দিচ্ছি, কারণ একসাথে দিলে আমাদের সর্ষেগুলো পুড়ে গেলে তেতো লাগবে। তাই সর্ষেটা লাস্টে দিয়ে একটু নাড়াচাড়া করে সাথে সাথে নামিয়ে নেব। এরপর কড়াইতে আমি যে এখানে আমি জলপাই আর চিনি মেখে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার কড়াইতে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এখন কিন্তু চিনি গলবে না, চিনির জন্য কিন্তু একটু টাইম অবশ্যই লাগবে। যেহেতু এখানে কোনো রকম জল দেওয়া হয়নি, তাই চিনিটা কিন্তু একটুখানি এখানে ক্যারামেল হতে কিন্তু টাইম নেবে। তাই এখানে আমি ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। আর এদিকে যে ভাজা মশলাটা করেছি সেই মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিং জারও কিন্তু মশলাটা গুঁড়ো করে নিতে পারো। যেইভাবে সুবিধা হয় সেইভাবে মশলাটাকে গুঁড়ো করে নেবে। আমি দেখো শিলপাটাতেই গুঁড়ো করে নিলাম মশলাটাকে। মশলাটা আমার কমপ্লিট গুঁড়ো করা, খুব মিহি করবে না, একটু যাতে দানা দানা থাকে। মশলাটা কিন্তু এইরকমই দানা দানা একটু থাকবে। ব্যাস আমার মশলা গুঁড়ো করা কমপ্লিট।
এবার আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো চিনিটা কিন্তু অনেকটাই গলা শুরু করেছে, একটু গলতে শুরু করেছে চিনিটা। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই আচারে একটু লবণ দিতে হবে, তাহলে আচারের স্বাদ কিন্তু ভালো হবে না। এবার খুব ভালো করে আমি এবার চিনিটাকে আমাদের অনবরত নাড়াচাড়া করব, তাতে কিন্তু চিনিটা গলতে শুরু করেছে। আমি এখানে এখন একটু মিডিয়াম ফ্লেমে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু চিনিটা খুব সুন্দর গলে এসেছে। তারপর যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম তার থেকে কিছুটা দিয়ে দিয়েছি, আর বাকিটা পরে ব্যবহার করব। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি জলপাইয়ের সাথে। মিশিয়ে নিয়ে আমাদের কিন্তু এই রান্নাটা করতে হবে, তাতে কিন্তু আচারের কালারটা বেশ সুন্দর আসবে। দেখতে সুন্দর হলে কোনো খাওয়ার প্রতি কিন্তু আগ্রহ অনেকটাই বেড়ে যায়। তা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি জলপাইয়ের সাথে। আর এখানে দেখবে অনবরত একটু নাড়াচাড়া করছি, যাতে আবার চিনিটা নিচের থেকে লেগে না যায়। তারপর এইভাবে ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি এটাকে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। এখানে ঢাকা দিয়ে আমি দেখো 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তাতে কিন্তু জলপাইটা খুব সুন্দর দেখো আবার ফুটতে শুরু করে দিয়েছে, আর চিনিটা কিন্তু আরও গলে গেছে। এখানে কিন্তু তোমরা ভাববে যে কোনো রকম জল দিয়েছি, জল কিন্তু এক ফোঁটাও দেইনি। চিনিটাই কিন্তু এইভাবে গলে খুব সুন্দর একটা শিরার মতন তৈরি হয়েছে। তোমরা যখন বাড়িতে তৈরি করবে তখন কিন্তু ঠিক বুঝতে পারবে। আর এইভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমাদের জলপাইয়ের আচারটা তৈরি হয়ে যাবে। আর নামানোর আগে আমি বাকি একটু মশলা দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে পারিনি। দেখো আমি আচারটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর একটু ঠান্ডা হলে পরিবেশন করবে, খেতে কিন্তু খুব ভালো হয়। আর জলপাইগুলো কিন্তু কত সুন্দর গোটা গোটা রয়েছে, আর গাটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে, একটা ডিজাইনের মতন লাগছে জলপাইগুলোকে দেখতে। তা আচারটা খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো হয়। যদি ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, তারপর আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন ভিডিওতে আবার, ততক্ষণ খুব ভালো থেকো, বাই।